আসতে না আসতেই বিদায়ের ঘন্টা কিন্তু বেজেই গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগে আছে, এর আগের ভিডিওতেই বলেছি। তো যাই হোক, 2 দিন আগেই কিন্তু এসেছিলাম বড় আপুদের বাসায়। তো বড় আপুদের বাসায় আসতে না আসতে কিভাবে যে 2টা দিন কেটে গেল একেবারে বুঝতে পারিনি। চোখের পলকে এত তাড়াতাড়ি সময় চলে গেছে। যে কোনো বিদায় কিন্তু আমাদের জন্য বেদনাদায়ক, সে যে বিদায় হোক না কেন। এই যে মামনিকে ছেড়ে চলে যাবে, সে তার কাছে যেও বলছে না যে মামনি আমি চলে যাচ্ছি, কারণ তার কান্না পাবে। সে বাসা থেকে এসে এখন পর্যন্ত বাসায় কারোর সাথে কথা বলেনি যে তার কান্না পায়। সে মামনিকে বিদায় জানানোর সময় সে আবেগপ্রবণ হয়ে গেছিল, তারপরেও মামনি তাকে জড়ায় ধরে একটু আদর করে দিচ্ছিল। আর এইদিকে আমার ভাই আমাদেরকে নিতে গেছিল, তো ভাইয়ের সঙ্গে আমরা চলে এসেছিলাম মায়ের বাসায়। মায়ের বাসায় তো একটা সুন্দর কিউট পাখি আছে, দেখতে পাচ্ছেন। সে পাখিটাকে পেয়ে তো আমার ছেলে এতটা খুশি, আর তাকে নিয়েই মগ্ন, সারাক্ষণ খেলনায় মেতে আছে। তারপরে সন্ধ্যাবেলায় একটু আমরা বাইরে বের হলাম। ও তো মামার বাসায় আসে যে মামার সাথে মোটরসাইকেলে করে ঘুরবে। তারপরে দেন আমরা একটু সন্ধ্যার দিকে বাইরে আসি, আর বাইরে একটু শপিং মলেও চলে আসি, কারণ আমার আল্লাহ হাত পায়ের সাইজটা এমনই দিয়েছে যে যে কোনো কোনো কিছু আসলে। এই যে দেখুন, আমার জুতাটা আমি পরেছিলাম যে একটা জুতা দিয়ে আমি এবার ঘুরে চলে যাব, কিন্তু তার হলো না। জুতাটা একেবারে ছিঁড়ে গেছিলো, মানে আমার পায়ের সাইজটা এত বড় যে প্রেশার আর জুতাটা নিতে পারলো না। কি এমন হাস্যকর বিষয়, তাই না বলুন? তারপরে দেন আমি একটা জুতা কিনে নিই। আর বাইরে আসবে ফুচকা চটপটি খাবে না, এরকম তো ব্যাপার হবেই না। ফুচকা চটপটি খেতে বসতে বসতে আর আমরা এই যে একটা ছোট্ট পাখিটাকে নিয়ে আমাদের যতটা সময় কেটে যায়, কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর ছোট বাচ্চারা তো আসলে মানে সময় কাটানোর একটা যন্ত্র মনে হয়। তাদের সব কিছু মুভমেন্ট দেখলে আমার ছোট্ট আরিয়ানের কথা মনে পড়ে যাচ্ছিল। আরিয়ান কিভাবে খেলতো, আরিয়ান কিভাবে হাসতো, কিভাবে কি করতো, সব কিছু মনে পড়ছিল। আর এই যে ফুচকা আস্তে আস্তে রুবাইদ সোনা বাবুটাকে টেবিলের উপর বসায় দিয়ে সে মজা করছিল, আর আমরা সবাই তাকে নিয়ে হাসছিলাম, মজা করছিলাম, কারণ একটা ছোট্ট বাচ্চাই পারে এভাবে কিন্তু আনন্দ করতে। আর এই বয়সটা যে কতটা আনন্দের, আসলে আমরা কিন্তু বড় হয়ে এই জিনিসটা ফিল করি। যাই হোক, আমাদের তো আর সে সময়টা আসবে না ফিরে। তাদের সে সব কিছু দেখে আমাদেরকে কিন্তু মনে সান্ত্বনা দিতে হবে। আর ছোট বাচ্চারা কিন্তু একটা শান্তির প্রতীক, তাদেরকে দেখলেও কিন্তু মনে একটা শান্তি আসে। আর এই যে খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসে, আর বাসায় এসে রাত 3টা পর্যন্ত তাদের খেলা শেষ হয় না। আমার সোনা বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।